আমার পেছনে যে বিশাল দিঘিটা দেখতে পাচ্ছেন, এই দিঘিটা হচ্ছে বিষ্ণুপুরের লাল বাঁধ। এই লাল বাঁধের সঙ্গে জড়িয়ে আছে বিষ্ণুপুরের এক কাহিনী, মহারানী চন্দ্রপ্রভার কাহিনী, যাকে বলা হয় প্রতিঘাতিনী সতী। এবং এই লাল বাঁধেই একজন বাঁদিকে হাত বেঁধে নৌকো ফুটো করে ডুবিয়ে মারা হয়েছিল। বিবাহিত মেয়েদের কাছে তার স্বামী তার পৃথিবী, তার সুখ দুঃখ আবর্তিত হয় স্বামীকে ঘিরে। আজ আপনাদের শোনাব রাজ্যের প্রজাদের স্বার্থে ও ধর্মরক্ষার জন্য নিজের স্বামীকে হত্যা করে সহমরণে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন যে মহিষী, সেই মহারানী চন্দ্রপ্রভার কাহিনী। মহারানী চন্দ্রপ্রভা ছিলেন বিষ্ণুপুরের মল্লরাজ দ্বিতীয় রঘুনাথ সিংহদেবের পত্নী ও শোভা সিংহের কন্যা। রাজা ও রানী ছাড়াও আমাদের আজ এই কাহিনীতে আর এক চরিত্র আছে, রহিম খাঁয়ের বিধবা পত্নী, নিত্যপটীয়সী সুন্দরী লালবাই। বিষ্ণুপুরের রাজাদের ইতিহাস তো অনেকেই জানেন, কিন্তু কে ছিলেন শোভা সিং আর কে এই রহিম খান? আমাদের কাহিনীতে আজ দুটি পর্ব, একটি বিষ্ণুপুরের কাহিনী, আর এক কাহিনীতে আছে বর্ধমান। প্রথমে দ্বিতীয় পর্ব। পিছিয়ে যাই আজ থেকে কয়েক দশক আগে, সেই 1695 সালে। বর্ধমানের সিংহাসনে তখন দোর্দণ্ড প্রতাপ ও সুবে বাংলার সবচেয়ে বড় জমিদার কৃষ্ণরাম রায় 50টি পরগনার রাজস্ব আদায় করে তা তুলে দিতেন মুঘল দরবারে। এই সময় দিল্লিতে মুঘল সাম্রাজ্যে প্রবল চাপ, আওরঙ্গজেব দক্ষিণের যুদ্ধে ব্যস্ত। এমন সময় বাংলার বুকেও বেজে উঠল বিদ্রোহের দামামা। 1695 সালের মাঝামাঝি বিদ্রোহ ঘোষণা করেন চন্দ্রকোনার তালুকদার রঘুনাথ সিংহ, চেতুয়া বর্দার জমিদার শোভা সিংহ ও উড়িষ্যার পাঠান সর্দার রহিম খান। এই তিনজন একত্রিত হয়ে বর্ধমানের দিকে অগ্রসর হন। এই খবর কানে আসা মাত্রই কৃষ্ণরাম রায় সৈন্য নিয়ে বাধা দিতে অগ্রসর হন বিদ্রোহী বাহিনীকে। অনেক ঐতিহাসিকের ধারণা গড়মান্দরণে প্রথম যুদ্ধ হয় এবং কৃষ্ণরাম রায় এই যুদ্ধে জিতে চন্দ্রকোনার দিকে অগ্রসর হতে থাকলে প্রবল যুদ্ধ হয়, কিন্তু কৃষ্ণরাম রায় যুদ্ধে শহীদ হন। কৃষ্ণরাম রায় মারা যান 1696 সালের জানুয়ারি মাসে। বিদ্রোহীরা মেদিনীপুর, হুগলি ও বর্ধমানের বিভিন্ন অঞ্চলে 7 দিন ধরে লুটতরাজ করে বর্ধমান শহরে প্রবেশ করে। বর্ধমানের রাজপরিবারের 25 জন সদস্যকে হত্যা করে বিদ্রোহীরা। বিদ্রোহীরা অন্দরমহলে প্রবেশের আগেই কৃষ্ণরাম রায়ের 6 জন পত্নীসহ 13 জন মহিলা জহরব্রত পালন করে প্রাণ বিসর্জন দেন। বর্ধমান রাজকুমারী সত্যবতীকে ধর্ষণ করতে উদ্যত হয় চেতুয়া বর্দার জমিদার শোভা সিংহ। রাজকুমারী সত্যবতী চুলের খোঁপার ভেতর থেকে লুকানো ছুরি দিয়ে পেট চিরে হত্যা করেন শোভা সিংহকে। মহারানী চন্দ্রপ্রভা এই শোভা সিংহেরই কন্যা। কিন্তু রহিম খাঁয়ের কী হলো? শোভা সিংহের মৃত্যুর পর বিদ্রোহীদের নেতা হন পাঠান সর্দার রহিম খান। তিনি মুর্শিদাবাদ ও কাসিমবাজার লুণ্ঠন করেন। সেই অর্থে 10,000 অশ্বারোহী ও 10,000 পদাতিক সৈন্য নিয়োগ করেন। 1698 সালে রহিম খাঁ বর্ধমান শহরে মুঘল বাহিনীকে আক্রমণ করে বসেন। এই সময় মুঘল বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন আওরঙ্গজেবের নাতি আজিম
উস শান। দুই পক্ষের তুমুল যুদ্ধ হয়। আজিমুস-শানের এক নিপুণ যোদ্ধা হামিদ খাঁ কুরেশির নিক্ষিপ্ত তীরে বিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে রহিম খান। তখন রহিম খাঁর মাথা তরোয়ালে কেটে বর্ষার ফলকে গেঁথে বিজয় উল্লাস আরম্ভ করে হামিদ খাঁ। সেই দৃশ্য দেখে আফগান সৈন্যদল ছত্রভঙ্গ হয়ে পড়ে ও রণে ভঙ্গ দেয়। এবার আসি প্রথম পর্বে, বিষ্ণুপুর। 1702 খ্রিস্টাব্দে দ্বিতীয় রঘুনাথ সিংহদেব বিষ্ণুপুরের সিংহাসনে আরোহণ করেন। তিনি ছিলেন বিচক্ষণ প্রশাসক, তেমনি সামরিক কৌশলবিদও। তিনি রহিম খাঁ ও শোভা সিংয়ের পুত্র হেমন্ত সিংয়ের সম্মিলিত বাহিনীকে পরাজিত করেন। ধ্বংসস্তূপে পরিণত হয় চেতুয়া বরদা। চেতুয়া বরদার জমিদার কন্যা চন্দ্রপ্রভাকে বিবাহ করেন মল্লরাজ দ্বিতীয় রঘুনাথ সিংহদেব। এর সঙ্গেই তিনি বিষ্ণুপুরে আশ্রয় দেন রহিম খানের বিধবা পত্নী, সুনর্তকী, সুগায়িকা, আকর্ষণীয় চেহারার অধিকারিণী সুন্দরী লালবাইকে। অজান্তেই তিনি বিষ্ণুপুরের উপর বপন করেন বিপর্যয়ের বীজ। তিনি লালবাইকে একটি প্রাসাদ নির্মাণ করে দেন দুর্গের বাইরে। মল্লরাজ রঘুনাথ সিংহদেব ছিলেন সঙ্গীতানুরাগী। তিনি দিল্লি থেকে নিয়ে আসেন বিখ্যাত সঙ্গীতজ্ঞ বাহাদুর খাঁকে। বাহাদুর খাঁয়ের বিষ্ণুপুর আগমনের ফলেই পরবর্তীকালে ভারত বিখ্যাত বিষ্ণুপুর ঘরানার জন্ম হয়েছিল। লালবাইয়ের কণ্ঠ, নৃত্য ও সৌন্দর্যে রাজা এতই মোহিত হয়ে পড়েন যে রাজকার্যে অবহেলা হতে থাকে। লালবাই রাজাকে তার চক্রান্তের হাতিয়ার হিসাবে ব্যবহার করছিলেন। বিষ্ণুপুরের প্রজাগণ আসন্ন ঝড়ের পূর্বাভাস পেয়ে মল্লরাজের ছোট ভাই গোপাল সিংহ দেবকে রাজা হওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু লালবাইয়ের চক্রান্তে গোপাল সিংহ দেবকে আত্মগোপনে যেতে হয়। বিষ্ণুপুরের পরিস্থিতি তখন খুব গুরুতর। এরপর প্রজারা একদিন জানতে পারে রাজার ঔরসে লালবাইয়ের এক পুত্র সন্তানের জন্ম হয়েছে। রানী চন্দ্রপ্রভা ছিলেন নিঃসন্তান। লালবাই বুঝতে পারেন তিনি কতটা শক্তিশালী অবস্থানে আছেন। তখন তিনি ছেলের জন্য হিন্দুদের অন্নপ্রাশনের অনুষ্ঠান করবেন বললে রাজা রাজি হয়ে যান। তখনই লালবাই আর একটি দাবি বলেন, সেই উৎসবে রান্না করবে তার মুসলিম বাবুর্চি। রাজা এই সিদ্ধান্তও মেনে নেন। এই ভোজের আদেশ আসার পরপরই প্রজারা আত্মসম্মানের সাথে আপোষ করবেন না বলে দলে দলে শহর ছেড়ে চলে যেতে শুরু করেন। এই অন্ধকার সময়ে আলোর প্রভা হয়ে আসরে নামেন মহারানী চন্দ্রপ্রভা। তিনি রাজকর্মচারীদের নির্দেশ দেন যে কোনো উপায়ে প্রজাদের ধর্ম রক্ষা করা উচিত। এই খবরে সাধারণ প্রজারা আশ্বস্ত হলেও লালবাই এবং রাজা প্রবল ক্ষুব্ধ হন। মল্লরাজ তার কর্মচারীদের ডেকে পাঠালে কেউই তার সামনে আসেন না, এমনকি রাজসভাও থাকে খালি। রাজা বুঝতে পারেন এর পেছনে রয়েছেন রানী চন্দ্রপ্রভার সায়। তিনি রানীর সাথে দেখা করার জন্য রাজ অন্তঃপুরে প্রবেশ করেন। মহারানী চন্দ্রপ্রভা তখন হাওয়া মহলে রাজার প্রতীক্ষায়। মল্লরাজ রানীকে তার সিদ্ধান্ত অমান্য করার জন্য ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করেন। মল্লরাজকে রানী চন্দ্রপ্রভা বহুবার তার সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য অনুরোধ করেন। যখন সমস্ত যুক্তি ব্যর্থ হয় তখন রানী চন্দ্রপ্রভা তার দেশ ও ধর্মের জন্য
কঠিন বিকল্প বেছে নেন। কর্মচারীদের নির্দেশ দেন রাজাকে হত্যা করার জন্য। রাজা কিছু বুঝে ওঠার আগেই তীরের আঘাত পান এবং শুনতে পান সিঁড়িতে পদধ্বনি ও অস্ত্রের ঝংকার। রাজা দৌড়ানোর চেষ্টা করেন, কিন্তু হাওয়ামহল থেকে মাটিতে পতন হয় তার। সেখানেই মৃত্যুবরণ করেন মল্লরাজ রঘুনাথ সিংহদেব। মহারানী চন্দ্রপ্রভাও সিদ্ধান্ত নেন তিনি সহমরণে যাবেন। এ খবর প্রজাদের ও রাজ আমত্তদের কানে যেতেই কান্নায় ভেঙে পড়ে গোটা বিষ্ণুপুর। প্রজারা ও আমত্তরা রানীকে বহু অনুরোধ করেন, কিন্তু রানী চন্দ্রপ্রভা সবার অনুরোধ উপেক্ষা করে মল্লরাজ রঘুনাথ সিংহদেবের চিতায় সহমরণ বরণ করেন। এ কারণেই তাকে পতিঘাতিনী সতী নামে আখ্যা দেওয়া হয়। বিষ্ণুপুরবাসী এরপর ক্ষোভে লালবাইয়ের বাড়ি গুড়িয়ে দেয়। লালবাইকে নৌকায় হাত পা বেঁধে নৌকো ফুটো করে দেয়। কারো মতে এই ঘটনা ঘটে লালবাঁধে, আবার কারো মতে অন্য কোনো দিঘিতে। বিশাল দিঘি, দেখো কই প্রান্ত থেকে এসছে এরকমভাবে, মানে একটা বয়া রয়েছে দেখছি, এদিক থেকে এসে এই প্রান্তরে শেষ। বিশাল দিঘি, এল প্যাটার্নের অনেকটা লাগছে এখান থেকে। জানি না ওই দিকে আবার আছে কিনা, কোণে ঢুকে আছে কি না। যে ঘাটটি তোমাদেরকে দেখালাম, এই ঘাটের সঙ্গে জড়িত আছে একটি কাহিনী। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটি মামলার কাজে এসেছিলেন বিষ্ণুপুরে। তিনি তখন এই ঘাটেই স্নান করেন। এখন ঘাটের দুপাশে আছে তোমার, এদিকে আছে রামকৃষ্ণদেবের মূর্তি, আর এই পাশে আছে শ্রী শ্রী মা সারদাময়ীর মূর্তি।